হ্যালো ভিউয়ার্স, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং যে কোনো সরকারি কাজের আশায় রয়েছেন, তো আপনার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপকামিং 2024-এ যে ভ্যাকেন্সি রয়েছে আরপিএফ এ এসআই এবং হেড কনস্টেবল, সেই সম্বন্ধে এখানে ডিটেলস আলোচনা করব। এখানে টোটাল পোস্ট রয়েছে সম্ভবত 12,476 প্লাস। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো আপনি এই আবেদনটি কিভাবে করবেন এবং এর অ্যাপ্লাই ডেট কবে এবং সিলেবাস কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারেন, এখান থেকে সমস্ত চাকরির নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আরপিএফ রিক্রুটমেন্ট 2024, আরপিএফ নিউ ভ্যাকেন্সি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর আরপিএফ রিক্রুটমেন্ট 2024। যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ইনভাইট করা হচ্ছে আরপিএফ রিক্রুটমেন্ট 2024-এ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন এট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ রিক্রুটমেন্ট। এর যে অফিসিয়াল ওয়েবসাইট যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু এই আবেদনটি আপনাকে করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এতে ইন্টারেস্ট রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস ভালো করে পড়ে নেবে এবং এটা অনলাইনে বিভিন্ন পোস্টে আপনি আবেদনটি করতে পারবেন। তো দেখুন এখানে কত ভ্যাকেন্সি রয়েছে, এখানে টেন্টেটিভ। তো রিক্রুটমেন্ট পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে এখানে 12,000 প্লাস। সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় এই আবেদনটি করতে পারবে। এবং নেম অফ পোস্ট অর্থাৎ কনস্টেবল রয়েছে এখানে 9,000 প্লাস এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই রয়েছে এখানে 3,000 প্লাস। তো এই ক্ষেত্রে কনস্টেবল এবং এসআই এই দুজনের ক্ষেত্রে যে বয়সের যে সময়সীমা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট এজ শুড বি বিটুইন 18 টু 25 ইয়ার্স ফর কনস্টেবল, অর্থাৎ কনস্টেবলদের ক্ষেত্রে এখানে বয়স রয়েছে 18 থেকে 25 বছর। এবং যারা রয়েছে এখানে সাব ইন্সপেক্টর তাদের এখানে বয়স রয়েছে এখানে 20 থেকে 25 বছর। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এসটি রয়েছে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে 5 বছর। এবং যারা ওবিসি রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে 3 বছর। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে এখানে পিএসটি এবং পিএটি রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট। আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে সেক্ষেত্রে যারা ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং যারা মেয়ে রয়েছে সেক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। এবং ছেলেদের ক্ষেত্রে এখানে বুকের ছাতি ফুলাতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ না ফুলিয়ে হতে হবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 25 সেন্টিমিটার হতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের মাপজোক কিন্তু হবে না। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে হাইট রয়েছে 160 সেন্টিমিটার এবং যারা মেয়ে রয়েছে এসসি এসটি তাদের হাইট রয়েছে এখানে 152 সেন্টিমিটার। এবং যারা রয়েছে এখানে গোর্খা, গাড়োয়াল, মারাঠাস, ডোগরা, হুমায়ুন এবং আধার ক্যাটাগরি স্পেসিফাইড বাই গভর্নমেন্ট দ্বারা তাদের এখানে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার এবং এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার। এবং ছেলেদের ক্ষেত্রে এখানে বুকের ছাতি ফোলাতে হবে 5 সেন্টিমিটার অর্থাৎ 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে হতে হবে 25 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে কনস্টেবল মেল যারা রয়েছে সেক্ষেত্রে তাদের রান রয়েছে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড এখানে সময় দেওয়া রয়েছে। এবং 14 ফিট এখানে লং জাম্প মারতে হবে 14 ফিট এবং হাই জাম্প করতে হবে এখানে 4 ফিট। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 800 মিটার রান রয়েছে এবং সময় থাকবে 3 মিনিট 40 সেকেন্ড এবং লং জাম্প করতে হবে 9 ফুট এবং হাই জাম্প রয়েছে এখানে 3 ফুট। এবং আরপিএফ সাব ইন্সপেক্টর এর ক্ষেত্রে পিএসটি এবং পিএড রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে সমস্ত ছেলে রয়েছে সেক্ষেত্রে হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। এবং ছেলেদের বুকের ছাতি না ফুলিয়ে হতে হবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে হতে হবে 25 সেন্টিমিটার। এবং এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট ছেলে রয়েছে সেক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং বুকের ছাতি না ফুলিয়ে হতে হবে 76.2 সেন্টিমিটার এবং ফুলিয়ে হতে হবে 81.2 সেন্টিমিটার। এছাড়া যারা গারোয়াল, গোর্খা বা মারাঠা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার। এবং ছেলেদের ক্ষেত্রে এখানে বুকের ছাতি না ফুলিয়ে হতে হবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে হতে হবে 25 সেন্টিমিটার। এক্ষেত্রে মেয়েদের কোনো বুকের ছাতির কোনো মাপজোক এক্ষেত্রে নাই। এবং সাব ইন্সপেক্টর মেল এক্ষেত্রে রান রয়েছে 1600 মিটার, টাইম দিয়ে রয়েছে 6.5 মিনিট এবং লং জাম্প মারতে হবে 12 ফিট এবং হাই জাম্প করতে হবে 3 ফুট 9 ইঞ্চি। এবং যারা সাব ইন্সপেক্টর ফিমেল রয়েছে এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে 800 মিটার রান হবে, সময় থাকবে 4 মিনিট এবং লং জাম্প দেওয়া আছে 9 ফিট এবং হাই জাম্প করতে হবে 3 ফুট। এক্ষেত্রে আরপিএফ এখানে কোয়ালিফিকেশন রয়েছে এখানে এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড দ্য 10 স্ট্যান্ডার্ড ফর কনস্টেবল, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট কনস্টেবল আবেদন করবে সেক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট ফর সাব ইন্সপেক্টর অ্যাজ পার নোটিফিকেশন এবং গ্রাজুয়েশন লাগবে যারা সাব ইন্সপেক্টর পোস্টে এখানে আবেদন করবে। এটা হচ্ছে আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই সিলেবাস। এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এখানে 50 নম্বরের মার্কস থাকবে এবং 50টা এখানে কোশ্চেন থাকবে। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে এখানে 35 নম্বর মার্কস থাকবে এবং 35টা কোশ্চেন থাকবে। এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এক্ষেত্রেও 35 নম্বর মার্কস থাকবে এবং 35টা কোশ্চেন থাকবে। টোটাল 90 মিনিট সময় দেওয়া হবে এবং দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং 1/3 ফর ইচ রং অ্যান্সার। 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু আপনাকে কাটা হবে। কনস্টেবলের ক্ষেত্রে এখানে স্পেস স্কেলে রয়েছে 21,700 টাকা পার মান্থ
যে পে লেভেল 3 রয়েছে 7 পে কমিশন, এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে পে রয়েছে 35,400 টাকা পার মান্থ, পে লেভেল 6, এটাও 7 পে কমিশন। আর পিএফ রিক্রুটমেন্ট 2024 কনস্টেবল এবং এসআই যে সিলেকশন প্রসেস, প্রথমে এক্ষেত্রে হবে কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে, তারপরে এখানে হবে পিএটি বাই পিএমটি। পিএটি বাই পিএমটিতে যারা কোয়ালিফাই করবে এক্ষেত্রে তাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানে যারা এখানে পাস করবে সেক্ষেত্রে হবে মেডিকেল। মেডিকেল কমিশনে যদি ফিট হয় সেক্ষেত্রে এখানে মেডেল লিস্ট কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে এসসি এসটি পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্ষেত্রে 250 টাকা এখানে ফি রয়েছে, এবং এসসি এসটি পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান বাদ দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে এখানে ফি রয়েছে 500 টাকা। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর আরপিএফ রিক্রুটমেন্ট 2024। অ্যাপ্লিকেন্ট মাস্ট লগ অন টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ফিল আউট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ আরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ক্লিক অন দ্য লিঙ্ক আরপিএফ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর জেনারেল রিক্রুটমেন্ট 2024। তারপর যে লিঙ্কটা দেওয়া থাকবে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর সেখানে ক্লিক করতে হবে। সম্পূর্ণ আবেদনটি করার পর একটা আপনাকে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে এবং আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইন মোডে করতে হবে। তো এই যে আবেদনটি শুরু হবে আরপিএফ রিক্রুটমেন্ট 2024, সম্ভবত এটা জানুয়ারি প্রথম দিকে 2024 কিন্তু এটা শুরু হবে, এবং লাস্ট ডেট থাকবে সম্ভবত এখানে ফেব্রুয়ারি 2024, এবং এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু দ্রুত জারি করে দেওয়া হবে। এটা হলো সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারা যেন আগাম পরে তারা এই খবরটি পেয়ে যায়। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। এছাড়াও যদি এই সমস্ত সরকারি চাকরির নোটিফিকেশন পেতে চান তো আমার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।